ধরপাকড়ের প্রতিবাদে এভাবেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের অবৈধ অভিবাসীরা। বর্ণবাদী আখ্যায়িত করে তারা ক্ষোভ ঝাড়ছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার শুরু হওয়া বিক্ষোভ চতুর্থ দিনে এসে আরও বিশাল আকার ধারণ করেছে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভ দমাতে ফাঁকা গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জ করছে পুলিশ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভ দমাতে লস অ্যাঞ্জেলেস শহরে আরও ২,০০০ ন্যাশনাল গার্ড ও ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির সেনাবাহিনী বলছে বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতেই মেরিন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। কারো মতামত না নিয়ে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনকে অযৌক্তিক অভিহিত করে এর বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তিনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ন্যাশনাল গার্ড মোতায়েন না করলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ক্যালিফোর্নিয়ার গভর্নর একজন অযোগ্য লোক। দেখুন, তার জন্য রাজ্যটি ধ্বংসের মুখে। আমি গার্ড মোতায়েন না করলে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যেত। প্রয়োজনে আরও গার্ড মোতায়েন করা হবে। যে কোনোভাবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। সেজন্য যা করা দরকার প্রশাসন সেটাই করবে। লস অ্যাঞ্জেলেস ও এর আশেপাশের এলাকায় এই বিক্ষোভ শুরু হয় গেল শুক্রবার। সোমবারের মধ্যেই এটি ব্যাপক আকার ধারণ করে। এরই মধ্যে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। সড়ক অবরোধ সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এ পর্যন্ত ২০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তবে ছেড়েও দেওয়া হয়েছে প্রায় ১৫০ জনকে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।